এক অন্যরকম এক্সাইটমেন্ট, যেখানে নিজ হাতে অজগর ও টাইগার ধরা যাবে। শখের তোলা ৮০ টাকা বলতে একটা কথা আছে না, সেটা আর কি। But I'm just too afraid that I'll be wrong. আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ইমতিয়াজ সরকার চ্যানেলে আপনাদের স্বাগতম জানাচ্ছি থাইল্যান্ড ভ্রমণের তৃতীয় এপিসোড দেখার জন্য। শুনলাম এখানে নাকি বাঘকে ধরা যায়, তাই এই শখটাও পূরণ করে দেখি। তাই হোটেল থেকে ২০০ বাদ দিয়ে ছুটলাম টাইগার পার্কের উদ্দেশ্যে। সত্যি কথা বলতে ফুকেটের রাস্তা দিয়ে ভ্রমণ করাটাই একটা অসাধারণ অভিজ্ঞতা। এক পাশে সবুজে ঘেরা পাহাড়, অন্য পাশে মনোমুগ্ধকর সৈকত। চারপাশের সৌন্দর্য এতটাই মনোমুগ্ধকর যে বারবার মনে হয় ক্যামেরা বাদ দিয়ে নিজের চোখেই এই দৃশ্যগুলো উপভোগ করি। দেখতে দেখতে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত স্থানে, টাইগার পার্কে। টাইগার পার্কের ভিতরে প্রবেশ করে দেখি ছোট্ট একটা এরিয়া নিয়ে ওদের কার্যক্রম। টাইগার পার্কের ভেতরে ঢুকতে শুধু চিড়িয়াখানার মতো পার্কে প্রবেশ করবেন, তাতেই আপনাকে গুনতে হবে ৪০০ বাত। আমি তো মনে করেছিলাম প্রথমে ৪৫০ বাত দিয়েই বাঘ ধরতে পারবো, কিন্তু আমার তো মাথায় হাত এখন। তাহলে শুনুন, শুধুমাত্র স্মল টাইগারের খাঁচায় ঢুকবেন, তাতেই আপনাকে গুনতে হবে ৯২০ বাত। মিডিয়াম টাইগার অলসো সেম প্রাইস। যদি আপনি বড় ভাগ ধরতে চান তাহলে আপনাকে গুনতে হবে ১০২০ বাত, যা বাংলাদেশি টাকায় আসবে আপনার ৩৮০০ টাকা। শুধুমাত্র একটু ধরবেন, একটা ছবি তুলবেন, সাথে কিছু রিলস করবেন। তার মানে বুঝতে পারছেন, শখের তোলা ৮০ টাকা। বাঙালি মানুষ তো এত টাকা দেওয়ার আগে একটু চিন্তা করি আর কি। যাক, শেষমেশ চিন্তা করা শেষে টিকিট কেটেই ফেললাম। এবার পার্কের ভিতরে ঢোকার পালা। পার্কে সব ধরনের বাঘ দেখার একটা সুযোগ হয়ে গেল। সবাই তার পছন্দের মতো বাঘের সাথে ছবি ভিডিও তুলছে, যাতে করে সে স্মৃতি হিসাবে রাখতে পারে। এখানে দর্শনার্থীরা বেশিরভাগই ইন্ডিয়ান। খুব কাছ থেকে বাঘ ধরা যতটা এক্সাইটমেন্ট কাজ করছিল, ঠিক ততটাই ভয় কাজ করবে যখন আপনি বাঘটির পাশে গিয়ে দাঁড়াবেন বা বসবেন। এখানে গাইডরা যথেষ্ট পরিমাণ এক্সপিরিয়েন্স, তারা খুব সেফলি আপনাকে ছবি তোলা থেকে আরম্ভ করে বাঘকে ধরা সবকিছুই ওরা সুযোগ করে দেবে। বাই দ্য ওয়ে, বাঘ যখন উঠে দাঁড়াবে তখন আপনারা এই বাঘকে ছুঁতে এবং ওর কাছেও যেতে পারবেন না, সো বি কেয়ারফুল। আমি অপেক্ষা করছিলাম কখন আমার সিরিয়াল আসবে আর আমি বাঘ মামার লেজ দিয়ে কান চুলকাবো। সময় যত ঘনিয়ে আসছিল তত ভয় লাগছিল। দেখতে দেখতে আমার সিরিয়াল আসলো এবং আমি বাঘ মামাকে ধরে রেখেছি। বাঘ মামা তো জেগে আছে। যাই হোক, বাঘ মামার লেজ দিয়ে এখন আমি কান চুলকাবো। আগে শুধুমাত্র ঢাকা চিড়িয়াখানায় আমি বাঘ দেখেছি, তাও অনেক দূর থেকে। আর এখন আমি বাঘের লেজ ধরে আছি। ইয়ে, কি মজা! শখের তোলা ৮০ টাকা বলে একটা কথা আছে মামা, আজ আমি সেটাই করছি। এই হলো বাঘ। ও মা, কত বড় বাঘ! দ্যাটস অ্যামেজিং। আসলে এই একটা বাঘ মিনিমাম ২টা মানুষকে সে ধরে খেয়ে ফেলতে পারবে, এমন তার শক্তি। যাই হোক, এই শক্তিধর মামার লেজ দিয়ে আজকে আমি কান চুলকাবো মামা, কান চুলকাবো। বাঘটা খুব শান্তশিষ্ট মনে হচ্ছিল। যাই হোক, এই যে আমি কিন্তু কান চুলকে ফেলেছি বাঘ মামার লেজ দিয়ে। যাক, ছবি ও ভিডিও তুলে বাঘের সাথে ইচ্ছে পূরণ করা শেষে এবার বেরিয়ে পড়লাম ফুকেটের আশেপাশে দেখার উদ্দেশ্যে। হিন্দি সমাজ রে হো? ফুকেটের এই আশেপাশে যেন প্রকৃতির আঁকা একটা জীবন্ত ছবি। চারপাশে সবুজ পাহাড়, নারিকেল গাছ আর শান্ত পরিবেশ। মনটা মুহূর্তেই ভালো হয়ে গেল। হলো থাইল্যান্ডের বাড়িঘর। দেখছেন কি সিম্পলি গেট, সিম্পলি ওদের ফ্রন্ট সাইড। এটা হলো রাস্তা, সুন্দর একদম রাস্তার সাথেই বাড়ি। গাছপালা আছে ভালোই, খারাপ না। ফুকেটের এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো শুধু ইট পাথরের কাঠামো নয়, বরং এটি ফুকেটের ইতিহাসের এক অমূল্য দলিল হিসাবে কাজ করে। নট টেক ফটো, সরি। হলো বড় লোকদের বাড়ি। গ্রামেই ফুকেটে বড় লোকদের বাড়ি, আর যার রাস্তার সামনে তার বিজনেস আছে। ওই যে উপরে পাহাড়, বড় লোকদের বাড়ি। এখানে যারা টুরিস্ট আসেন তারা এক প্রকারের রিয়েল ট্রাভেলার আমি মনে করি, যারা সবকিছুই আনন্দ নেয়। এই দেখুন না, এই বৃদ্ধ মহিলাটার সাহস কি! অজগর সাপকে কাঁধে নিয়ে রাখলো।
ফুকেটের অনেক জীব ও পশু পাখি রয়েছে যা তারা আমাদের মতো দর্শনার্থীদের জন্য এভাবেই সাজিয়ে রাখে দেখার জন্যে। আপনি চাইলে এদের দোকান থেকে পাখি এবং ছোট ছোট যেই জীবজন্তু রয়েছে ওদেরকে ক্রয় করতে পারবেন। কত সুন্দর! প্রায় 1.5 ঘন্টা হাঁটাহাঁটি করার পর কোনো হালাল ফুড পেলাম না। দেন চলে যাচ্ছি ফুকেট এয়ারপোর্টে পাবলিক বাসে। তো প্রথমে আমাকে নামাবে ফুকেট সিটিতে। ফুকেট সিটিতে পাবলিক ট্রান্সপোর্টে মাত্র 15 বাত। সো হেই গো ফুকেট সিটি। দেন ফুকেট সিটি থেকে চলে যাব ফুকেট এয়ারপোর্ট। দিস ইজ দ্য ফুকেট সিটি। মোট কথা ওদের দিনের বেলায় মানুষ নাই বললেই চলে। সব সময় ওদের কাজই শুরু হয় বিকালের পরে। দোকানপাট বার টার এগুলো সব কিছুই, এভরিথিং। সাগরের সাথে এই ফুকেট এয়ারপোর্ট একদম কাছে। এয়ারপোর্টে এসে এই 90 বাত দিয়ে স্যুপ আর চিকেন উইথ রাইস আলহামদুলিল্লাহ পেলাম অনেকক্ষণ খোঁজার পর। ফুকেটের রোমাঞ্চকর সব আইল্যান্ড ও টাইগার পার্ক দেখা শেষে এরপর রওনা দিলাম ব্যাংককের উদ্দেশ্যে। ব্যাংকক থেকে চলে যাব আমরা খাও আই ন্যাশনাল পার্ক, যেখানে আমাদের জন্য অপেক্ষা করছে রোমাঞ্চকর ঝর্ণা এবং ইউরোপের বিখ্যাত সেই লেক।